গোটা দেশের পাশাপাশি রাজ্যেও গত 14 এপ্রিল থেকে 20 এপ্রিল পালিত হয়েছে ফায়ার সার্ভিস সপ্তাহ। বৃহস্পতিবার বাধারঘাটস্থিত ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিস অধিদপ্তরের স্টেট ট্রেনিং সেন্টারে এক অনুষ্ঠানের মাধ্যমে এই সপ্তাহের সমাপ্তি ঘোষণা করা হয়। উল্লেখ্য, 1944 সালে 14 এপ্রিল মুম্বাইয়ের ভিক্টোরিয়া ডকে কার্গো জাহাজে বিশাল অগ্নিকাণ্ড ঘটে। সেই অগ্নিকাণ্ডে 61 জন অগ্নি নির্বাপক কর্মী প্রাণ হারান। জাতির সেবায় প্রাণদানকারী সাহসী অগ্নি নির্বাপকদের আত্মত্যাগের স্মরণে প্রতি বছর 14 এপ্রিল সারা দেশে শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয়। পাশাপাশি অগ্নি নিরাপত্তা এবং অগ্নি প্রতিরোধ সম্পর্কে জনগণকে সচেতন করার জন্য এবং জাতীয় সমৃদ্ধি প্রচারের জন্য প্রতি বছর 14 থেকে 20 এপ্রিল অগ্নি নির্বাপক সপ্তাহ পালন করা হয়। এই ফায়ার সার্ভিস সপ্তাহ উদযাপনের অঙ্গ হিসেবে রাজ্যের 51টি ফায়ার স্টেশনের শহীদ বেদি তৈরি করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি অগ্নি নির্বাপক দপ্তরের উদ্যোগে সবকটি জেলায় বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। আজ এক অনুষ্ঠানের মাধ্যমে রাজ্যভিত্তিক ফায়ার সার্ভিস সপ্তাহ উদযাপনের সমাপ্তি ঘোষণা করা হয়। এই দিনের এই অনুষ্ঠানে দপ্তরের কর্মীদের নিয়ে বিভিন্ন খেলার আয়োজন করা হয়। সেই সাথে কর্মক্ষেত্রে যে সকল কর্মীরা উৎকর্ষতার ছাপ রেখেছেন তাদের পুরস্কৃত করা হয়। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিস অধিদপ্তরের অধিকর্তা উত্তম মণ্ডল এবং অর্থ দপ্তরের অতিরিক্ত সচিব আকিঞ্চন সরকার সহ অন্যান্যরা। গত 1 মাস 1.5 মাস ধরে প্র্যাকটিস হয়েছে, সবার মধ্যে একটা আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে এবং আজকে আমাদের রাজ্যভিত্তিক অনুষ্ঠান। এখানে সেমিফাইনাল ফাইনাল হয়েছে। যারা ফাইনালিস্ট তাদেরকে আমরা পুরস্কৃত করব। কোটন উইয়ার আমরা একটু দেখেছি, কোটন একটু আগে ড্রেস পরে কিভাবে কে তাড়াতাড়ি তার ডিউটিতে যোগদান করতে পারে সেটা আমরা দেখেছি। এই বছরে আমরা প্রথম যারা চাকরির ক্ষেত্রে আমাদের দপ্তরে উৎকর্ষতার ছাপ রেখেছেন তাদেরকে আমরা পুরস্কৃত করতে যাচ্ছি। আগে এত ব্যাপকভাবে করা হয়নি, হয়তো রিকমেন্ডেশন বা কমেন্ডেশন যেটা আগে দেওয়া হয়েছে, সার্টিফিকেট দেওয়া হয়েছে, কিন্তু ব্যাপকভাবে আমরা সারা ত্রিপুরা রাজ্য থেকে বাছাই করে ভালো ভালো কর্মী যারা আছেন এই বছরই আমরা প্রথম তার আয়োজন করেছি। আমি আশা করি আমরা এই উদ্যোগ আগামীতেও জারি রাখতে পারবো, যাতে দপ্তরের কর্মীরা আরো ভালো কাজ করার প্রেরণা পান, উৎসাহ পান, উদ্দীপনা পান। এদিনের এই অনুষ্ঠানকে কেন্দ্র করে দপ্তরের কর্মীদের মধ্যে বেশ উৎসাহ পরিলক্ষিত হয়। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।